দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ধারাভাষ্যকার আরিফুল ইসলাম কাজল আপনাদেরকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সেই সাথে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের আমি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আমার কথা হলো যে সবার আগে বাঙালি, সবার আগে 16 কোটি অথবা 17 কোটি আমজনতার কল্যাণের জন্য সে যে সরকারি হোক, যে লিডারই হোক, যদি দেশের কল্যাণের জন্য কাজ করে সেলুট জানাই, আর যদি দেশের কল্যাণের জন্য কাজ না করে তার জন্য আমরা প্রতিবাদ করতে প্রস্তুত। অনেকে বলবেন যে তেলবাজ মানে বয়ানবাজ, এগুলি না। আমাদের কথা ছিল গত রমজানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছে, তাকে লুঙ্গি পরানো হয়েছে, পাঞ্জাবি পরানো হয়েছে। এরপরে 1 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে ইফতার করাইয়া একটা প্রশংসা করছে, আমরা প্রশংসা করেছি। আমরা ছাত্র আন্দোলনকে অ্যাপ্রিসিয়েট করেছি, আমরা আমজনতার আন্দোলনকে স্বাগতম জানিয়েছি। তাই বলে এমনটি নয় যে আমাদের সারা পৃথিবীতে ডক্টর ইউনূস সাহেবকে সবাই চিনে, ভালো জানে, আমরাও শ্রদ্ধা করি। দেশ এগিয়ে নেওয়ার পক্ষে আছি, কিন্তু দেশ পিছিয়ে যাওয়ার পক্ষে আমরা নেই। 1 লক্ষ রোহিঙ্গা, 1,80,000 এনলিস্টেড রোহিঙ্গা দেশ থেকে তাদেরকে পুনর্বাসন না করে তাদেরকে পাঠিয়ে দেওয়ার কথা ওয়াদা করা হয়েছিল আমরা যতটুকু জানি। এরপর 80,000 রোহিঙ্গা এদেশ থেকে আবার দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়া হবে, এইরকম কথা ছিল। কিন্তু আজকের কালবেলার রিপোর্টে একেবারে জলজান্ত প্রমাণ, আমি ফেসবুকে পোস্ট করেছি, প্রতিবাদ জানিয়েছি যে 1 লক্ষ রোহিঙ্গা আসাম আরাকান রাজ্য থেকে আমাদের বাংলাদেশে ঢোকার জন্য লাইন ধরে বসে আছে, এবং জাতিসংঘের মহাসচিব মহোদয় বাংলাদেশকে নাকি চিঠি দিয়েছে এবং আবেদন জানিয়েছে যে এই 1 লক্ষ রোহিঙ্গা আবার ঢুকান আমাদের বাংলাদেশে। এটা তো হতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে, যদি সত্য হয়, তাহলে বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে আমার সেন্ট্রাল প্রেস ক্লাবের 47,000 কলম যোদ্ধা নিয়ে আমি ঝাঁপাই পড়বো। প্রয়োজনের দেশের জন্য বুক পেতে দিব, তারপরও কোনো রোহিঙ্গা আর বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। সে ডক্টর ইউনূস মহোদয় হোক আর যত বড় মহোদয় হোক, আমি লাগলে দেশের জন্য জীবন দিব। আপনারা সবাই সোচ্চার হন, এই ধরনের কোনো সিদ্ধান্ত, টেন্ডেন্সি যেন মাথায় না আসে। আমরা বাঙালি, জন্মসূত্রে বাঙালি। আমাদেরকে না হয় পাঠায় দেন, উনাদেরকে পুনর্বাসন করেন বাংলাদেশে। আমরা কিন্তু রোহিঙ্গা না। আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, এই মানে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, বাংলাদেশের সেনা প্রধান মহোদয়কে অনুরোধ করব, এই ধরনের টেন্ডেন্সি যেন কারো মাথায় না ঢুকে। কারণ ডক্টর ইউনূস সাহেবের তো নোবেল নেওয়ার আর কিছু নাই, 2 শতাধিক রাষ্ট্র তাকে স্যালুট করে। সুতরাং এটাকে বয়কট করেন এবং রোহিঙ্গা পারলে পাঠান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।